বহুল আলোচিত এবারের বিপিএলের যারা ন্যূনতম খবর রাখেন তারাও এই ভিডিও দেখে বুঝে ফেলবেন এটি চিটাগাংয়ের হোস্ট ইয়াশা সাগর ভক্তের সেলফির আবদার মেটাচ্ছেন। অথচ এই সহজ বিষয়টা বুঝতে পারে না কিছু ভারতীয়। অবশ্য তাদের কাজে যে বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানো। এর আগে মাশরাফির বাড়িকে লিটন দাসের বাড়ি বলে দাবি করেছিল কিছু ভারতীয় মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিন্দুতভা নাইট নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে ইয়াশা সাগরের এই ভিডিও, যেখানে ক্যাপশনে দাবি করা হয়েছে সম্প্রতি বাংলাদেশে বেড়াতে আসা একজন ভারতীয় পর্যটককে হয়রানি করা হয়েছে। অথচ বিপিএলের খেলা না দেখা মানুষটাও জানে সুন্দরী ওই তরুণী চিটাগাংয়ের কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগর। হিন্দুতভা নাইট নামের ওই এক্স অ্যাকাউন্ট থেকে এর আগেও বাংলাদেশের বিরুদ্ধে নানা গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে, তবে প্রতিবারই সেসব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এবারও রিউমার স্ক্যানারের অনুসন্ধানী টিম জানিয়েছে ভিডিওটা কোনো হেনস্থা করার দৃশ্য নয়, বরং চিটাগাংয়ের এই সুন্দরী হোস্ট সেলফি তুলছেন তার ভক্তদের সাথে। বাংলাদেশে এসে ইয়াশা কতটা ভালো সময় পার করছেন তা তিনি নিজেই জানিয়েছেন কিছু গণমাধ্যমে। একাধিক গণমাধ্যমে তিনি বাংলাদেশের আতিথেয়তার প্রশংসাও করেছেন। সুন্দর বাচনভঙ্গি আর ব্যতিক্রমী উপস্থাপনায় ইতিমধ্যে বাংলাদেশেও তৈরি হয়েছে তার বড় এক ফ্যানবেজ। ইয়াশার যে কোনো ভিডিওতে লাখ লাখ রিয়েকশন সেটারই প্রমাণ দেয়। এবারের বিপিএল যতগুলো কারণে আলোচিত হয়েছে তার মধ্যে ইয়াশা অন্যতম, কারণ এই মডেলকে দলে ভিড়িয়েই বড় একটা সমর্থক গোষ্ঠী নিজেদের করে নিতে পেরেছে চিটাগাং। মাঠে এখন এমনও কিছু দর্শক দেখা যায় যারা চিটাগাংয়ের খেলা দেখতে নয়, বরং ইয়াশার চমকপ্রদ ব্যতিক্রমী উপস্থাপনা দেখতে আসেন। বাংলাদেশে এসে অল্প কয়েকদিনেই তারকা বনে যাওয়া ইয়াশার সাথে সেলফি তোলার জন্য ভক্তদের কারাকারি লাগাটাই তো স্বাভাবিক, কিন্তু সেটাকে ভারতীয় পর্যটক দাবি করে হেনস্থার অভিযোগ তোলা নিঃসন্দেহে ভারতীয়দের অপপ্রচার। সাদাতুর রাফি, কালবেলা।